বৈজুতুলমন জমা পেল উৎপল কুমার বিয়া বনু দল আসেন ফসে আবেগ উৎপল জেসপে গুজালে বিয়া মোয়া জো বে বিয়া ওসি অযুগ দুই জো বেবু এক্সপ্লিকে লেজাকতিক দেফিনি ও ফসে সে পাক্তি। চলুন শুরু করা যাক। অর্থাৎ আমি আজকে আপনাদের মাঝে ফরাসি ভাষার ডেফিনিট আর্টিকেল সম্পর্কে আলোচনা করব। ডেফিনিট আর্টিকেল সম্পর্কগুলো কি কি? এই লো, এই লা এবং লে অ্যাপোস্ট্রফি। তাহলে এগুলো হলো ডেফিনি আর্টিকেল। ডেফিনি আর্টিক অর্থাৎ ডেফিনি আর্টিক অর্থাৎ নির্দিষ্ট করে বলার জন্য এই আর্টিকেলগুলো ব্যবহার হয়। যেমন ইংলিশে দি এর সাথে তুলনা করা যায়, দি এর সাথে তুলনা। তাহলে এই ডেফিনেট আর্টিকেলগুলো কি কি? ফরাসি ভাষায় ডেফিনেট আর্টিকেল হলো কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে যখন নির্দিষ্ট করে বলা হয়, ওই ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্যই এই ডেফিনেট আর্টিকেল লো, লা, লে ব্যবহৃত হয়। অর্থাৎ ইংলিশে দিয়ের মতো। এখন বলতে পারেন যে এটি কেন ব্যবহার হয়, এই লো, লা, লে কেন ব্যবহার হয়? এখন ওই ইংলিশের মধ্যে বলতে হয় কোনো বক্তা বা শ্রোতা কোন বিষয় কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলতেছে, এই বিষয়টা বা কার সম্পর্কে বলা হচ্ছে, কোনো বক্তা বা শ্রোতা যা বলতেছে এই বলাটা কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলতেছে, এটা দুই পক্ষের জানার জন্যই এই লো, লা, লে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এই কারণে এই আর্টিকেলগুলো ব্যবহার করা হয়। এখন এই লো কি, লা কি, লে কি, লে মানে লে অ্যাপোস্ট্রফি কি? আচ্ছা লো কি? আচ্ছা দেখেন, লো হলো এটা হলো একটা ম্যাসকুলাম, অর্থাৎ যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হচ্ছে, কোনো ব্যক্তি বা বক্তা বা যখন কোনো বক্তা বা শ্রোতা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হচ্ছে, ওই ব্যক্তি বা বস্তুটি যদি ম্যাসকুলা হয় অর্থাৎ পুলিঙ্গ হয়, তাহলে সেটা হয় লো। মনে রাখবেন। অর্থাৎ এটা হলো মাসকুলা অর্থাৎ পুলিঙ্গ। দেখেন, লো হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে যখন বলা হয়, সেই ব্যক্তি বা বস্তুটি যদি মানে পুলিঙ্গ হয়, তাহলে সেই ক্ষেত্রে হয় লো। এখন উদাহরণ, লো লিভ, লো কাহিয়ে, তারপর লো লিভ, লো কাহিয়ে, লো গাছো। দেখেন, লো লিভ বই, লো কাহিয়ে খাতাটি, লো গাছো বালকটি। দেখেন, এখানে হলো বইটি, এই বইটি নির্দিষ্ট করার জন্য, লো কাহিয়ে খাতাটি, লো গাছো বালকটি। এখানে কিন্তু নির্দিষ্ট করে বলার জন্য এটা ব্যবহৃত হয়েছে। দেখেন, এই নির্দিষ্ট করে বলার জন্য এগুলি ব্যবহৃত হয়েছে। এটা কিন্তু নির্দিষ্ট করে টি বুঝাইছে, অর্থাৎ নির্দিষ্ট করে বলার জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা বুঝলাম লো কখন ব্যবহৃত হয়। ফরাসি ভাষায় যে সকল ব্যক্তি বা বস্তু পুলিঙ্গ, তার আগে লো বসে। এখন লা কি? এই লা কি? লা হলো ঠিক ওইটার মতোই, ওইটার বিপরীত, অর্থাৎ ফেমিনা স্ত্রীলিঙ্গ। অর্থাৎ যে সকল ক্ষেত্রে যে সকল ব্যক্তি বা বস্তুটি যে সকল বক্তা বা শ্রোতা বা যখন বলে, তখন যাদের সম্পর্কে বলে, যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলে, ওই ব্যক্তি বা বস্তু যদি স্ত্রীলিঙ্গীয় হয় অর্থাৎ ফেমিনা হয়, তাহলে লা হয়। একদম কথা এক কথাই শেষ। লা বুয়াতু, তারপর হইল লা মেজো, লা শেজ, লা তাপ। অনেক আছে। এই যে গাড়িটি, তারপরে বাড়িটি, এই চেয়ারটি, এই টেবিলটি। তাহলে এটাও বুঝলাম যে সকল ক্ষেত্রে আমাদের লা হয় কখন, যখন
যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলছে ব্যক্তি বা বস্তুটি যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে লা হয়। এখন আসে লে। এই লে কখন ব্যবহৃত হয়? আচ্ছা, লে, এই লেটা ব্যবহৃত হয় যখন এই দুইটা মিলে যখন প্লুরাল হয়, অর্থাৎ প্লুরাল ক্ষেত্রে প্লুরাল ক্ষেত্রে প্লুরাল ক্ষেত্রে প্লুরাল প্লুরাল এর ক্ষেত্রে, অর্থাৎ ব্যক্তি বা বস্তুটি যদি প্লুরাল হয় তাহলে এই লে ব্যবহৃত হয়। যেমন আমি এখান থেকেই বলতে পারি এই লে লিভ বইগুলো, তারপরে লে মেজো লে মেজো লা শেজ লে শেজ, শুধু একটা এস দিলে হলো, শুধু একটা এস দিলে হলো, শুধু একটা এস দিলে, এখানে এস এখানে এস। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখেন, লো এর ক্ষেত্রে কিন্তু ভিন্নতা আছে, লা এর ক্ষেত্রেও কিন্তু ভিন্নতা আছে, বাট এই লে এর ক্ষেত্রে কিন্তু ভিন্নতা নাই। লে হইলো এই শুধু যেটা থাকবে তার সাথে শুধু এস দিয়ে দিবেন, যেটা হবে যদি ফেমিনা হয় ফেমিনার সাথে ই আছে তার সাথে এস দিয়ে দিবেন, এন আছে তার সাথে এস দিয়ে দিবেন, তাহলেই এটা লে হয়ে গেল। এখন লে অ্যাপোস্ট্রফি কখন ব্যবহার, এটা কখন ব্যবহার হয়, এটা ব্যবহার। আচ্ছা, এটার ব্যবহার হলো যখন আমাদের এটা এই লো অ্যাপোস্ট্রফ, এটা ব্যবহার হয় যখন আমাদের বাউলগুলো, অর্থাৎ যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হচ্ছে ওই ব্যক্তি বা বস্তু যদি বাউল দিয়ে শুরু হয়, যেমন ফরাসি ভাষা হইলো আ ও ই ও ইউ, এটা আর আশ অনিচ্ছারিত একটা আশ আসে এইচ, এই এইচ দিয়ে শুরু হয়, তাহলে এই অ্যাপোস্ট্রফি হয়। তারপর আপনাকে জানতে হবে যে এটা কি, এটা কি লো না লা। যেমন লো লা একল, লা একল, এই লো ওতেল, লো ওতেল, তারপরে লো আমি। দেখেন এখানে এই এই লা আর এই ও এর আগেও শিখেছে, দুটা ভাওয়েল একসাথে হয়ে যাচ্ছে, তাই এটা কাটা যাবে। এই আশ অনিচ্ছারিত আশ এবং লো দুটো একসাথে হয়েছে, তাই এটা কাটা যাবে। এই আ এই ও দুটা ভাওয়েল একসাথে, এটা কাটা যাবে। তাহলে কি হচ্ছে, লে অপস্তবি এ সি লেকল, এটা কি হচ্ছে লোতেল, লোতেল, এটাকে হচ্ছে লামি। স্কুল, স্কুলটি, হোটেলটি, বন্ধুটি। এখন দেখেন, এখন আমাদের কিন্তু এখানে একটা বিষয় আছে, বিষয় হলো কি যে এরপরে কিন্তু আমার জানতে হচ্ছে যে কোনটা কি, এটা কিন্তু আমার জানতে হচ্ছে, না হলে কিন্তু আমরা এখানে লিখতেছি ঠিক আছে যে লেকল, আমরা বুঝবো কিভাবে এর সাথে লো না লা, এটা আমাকে মেমোরাইজ করতে হবে, জানতে হবে, তাছাড়া উপায় নেই। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা এই চারটায় এর মধ্যে আমরা উপস্থাপন করতে পেরেছি, এই লো কি, তারপরে এই লা কি, তারপরে এই লে কখন ব্যবহৃত হয়, এই লে অ্যাপোস্ট্রফি এটা ব্যবহার, এটা ব্যবহার কি এবং আচ্ছা কি, হ্যাঁ কি। তাহলে এটা হলো লো হইলো ম্যাসকুলার ক্ষেত্রে, লা হইলো ফেমিনার ক্ষেত্রে, লে হইলো উভয় ক্ষেত্রে, আর লা অ্যাপোস্ট্রফি হইলো বাউল দিয়ে শুরু হলে। তাহলে এটা মোটামুটি আমরা শিওর, এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম। এখন একটা বিষয় হইলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে এতগুলা লো লা লে কোনটার ক্ষেত্রে কি হবে, অনেক ব্যক্তি বা বস্তু আছে ফরাসি ভাষায়, একটা ভাষায় অনেক ব্যক্তি বা বস্তু থাকে, এই সবগুলো ভাষার সবগুলো লো লা কি আমার মুখস্থ করতে হবে? এটার আমার প্রথম উত্তর হলো যে আপনাকে এক ধরনের মুখস্থই করতে হবে, কারণ এখানে যখন পড়বেন বা লেগে থাকবেন তখন অটোমেটিকলি আপনার মনের মধ্যে একটা ধারণ হয়ে যাবে, তখন আপনার অটোমেটিক মন থেকে হয়ে যাবে। আপনি যেমন সারাদিন লো মেজো বলেন, আমি বলবো না বুঝো, অটোমেটিক মন থেকে চলে যাবে লা মেজো। উচ্চারণের ক্ষেত্রে আমি বলতে পারি লা বোয়াতু, এগুলো আমার লো দিয়ে আসবে না, এরকম লো লিপ লো কাহিয়ে, এগুলো আমার মুখ দিয়ে আসবে না, এগুলো আমি অটোমেটিক চলে আসবে। এটা আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবেন, একটা ভিতরে ঢুকবেন এই ভাষার, তখন আস্তে আস্তে আপনার মেমোরাইজ হয়ে যাবে, মনে হয়ে যাবে, মনে থাকবে, মানে অটোমেটিক ভিতরে চলে আসবে যে এর ক্ষেত্রে এটা হবে। এছাড়াও আপনাকে মুখস্থ করার উদ্দেশ্যই পড়তে হবে। এছাড়া একটা ট্রিক্স আছে, একটা আস্ত আছে, সেই ট্রিক্সটা হলো, অর্থাৎ যদি কোনো ব্যক্তি বা বস্তুর কোনো ব্যক্তি বা যদি ব্যক্তি বা বস্তুর শেষে এই ও থাকে, ই থাকে, তাহলে সেটা লা হয়, অর্থাৎ ফেমিনা হয়। কথা মনে রাখেন, যদি কোনো ব্যক্তি বা বস্তু শেষে ও থাকে তাহলে সেটা লা হয়। এটা 60% বা 70% ক্ষেত্রে, আর বেশি না, সকল ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে না। যেমন আমি বলি আপনাকে, এখানে আমি একটা উদাহরণ দিতে পারি, এই লা বোয়াত ও আছে, এ দেন শেজ ই আছে, এই তাব ই আছে,
হ্যাঁ, এরকম অর্থাৎ যে সকল ক্ষেত্রে ই থাকে, কিন্তু এখানে আবার ই আছে না, এটা কিন্তু লা না, এটা লই। তো এরকম কিছু কিছু বিভক্ত হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে যদি শেষে ই থাকে তাহলে সেটা ফেমিনা হয়। কোনো ব্যক্তি বা বস্তু যদি ই থাকলে সেটা ফেমিনা হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে। এছাড়াও টি আই ও এন, সরি ও এন, তারপরে আই ও এন, এগুলোও থাকলে অনেক সময় লা হয়। এটাও ধরতে পারতেন 50% ক্ষেত্রে, সকল ক্ষেত্রে না। তো এইভাবে আস্তে আস্তে আপনার বিভিন্ন সূত্র বা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বা আপনাকে পড়ে 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 এইভাবে আপনাকে মুখস্থ করতে হবে। তাছাড়া এই লো লা এটা আসলে বোঝা সম্ভব না। তবে এটা ছাড়া আপনাকে এটা বাদ দেওয়া সম্ভব না। ফরাসি ভাষায় এটাও একটা ইম্পর্টেন্ট। এর মাধ্যমে বাক্য নির্ধারিত হয়, বাক্যের গ্রহণ নির্ধারিত হয়। এটা পরবর্তী আরো আরো লেভেলে যখন যাবেন তখন আপনারা বুঝতে পারবেন। তো সে পোক্ত আজ এই পর্যন্তই। vous aimez beaucoup, n'oubliez pas de liker, commenter, partager ma chaîne José avec Utpol. Au revoir, à bientôt.